শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজ আমাদের কেন ক্রিয়েট হচ্ছে না। আমরা বিজনেস পেজ আমাদের অনেকেই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারছি না। সে কেন ক্রিয়েট করতে পারছি না এবং কি কারণে এটা ক্রিয়েট হচ্ছে না, এই প্রসেস গুলো আমি আজকে দেখাবো। কারণ অনেক সময় আমরা দেখা যায় অনেক ব্রাউজার থেকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি না, সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা আজকে আমি দেখাবো যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার যে সমস্যা আমরা সম্মুখীন হই, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং সেটা কিভাবে এবং কোন প্রসেসে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। এই কারণে আমরা আজকে দেখবো যে ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমি এখন দেখাচ্ছি। আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করে এখানে লিখতেছি ফেসবুক। ফেসবুক ফেসবুকে যাওয়ার পর আমরা ফেসবুকের যে যে প্রোফাইল থেকে আমরা পেজ ক্রিয়েট করব, সেই প্রোফাইলে আমি এখন যাইতেছি। আমি এই প্রোফাইল থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি যে এখান থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট হয় কিনা। ঠিক আছে, এখন আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে আমি আসলাম। আসার পর এখানে 9 ডট আছে, এখানে 9 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যদি নতুন করে পেজ ক্রিয়েট করি তাহলে এখানে আছে ক্রিয়েট পোস্ট, স্টোরি, রিল, লাইভ ইভেন্টস, পেজ, অ্যাডস, গ্রুপ ইভেন্ট। ঠিক আছে, আমরা এই যে ডান পাশে আমরা এখানে এই যে ক্রিয়েটের নিচে এখানে আছে পেজ, পেজে আমরা ক্লিক করব। পেজে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখানে আমাদের একটা পেজের নাম দিতে বলছে। আমি এখানে একটা পেজের নাম দিচ্ছি ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস টু। কারণ ফ্যাশন হাউস নামে আমি আরো পেজ খুলেছি, এই জন্য আমি এটা ফ্যাশন হাউস টু দিয়ে দিলাম। এরপরে এখানে ক্যাটাগরি দিতে হবে। ঠিক আছে, যদি সঠিক হয়ে থাকে, এই ফ্যাশন হাউস টু নামে কোনো পেজ খোলা না থাকে তাহলে এখানে টিক মার্ক দেখাবে, আর যদি খোলা থাকে তাহলে এটা টিক মার্ক দেখাবে না। মানে ক্যাটাগরি দিতে হবে, ফ্যাশনের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আমরা এখানে দিব। এখানে 3টা ক্যাটাগরি দেওয়া যাবে। আর এখানে বায়োটা অপশনাল, দিলেও হয় না দিলে হয়। বায়োটা হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন, এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন এখানে দিতে হয়। ঠিক আছে, এখানে আমি এখন ডিসক্রিপশন দিব না। আর এইখানে ক্যাটাগরি 3টা ক্যাটাগরি দিয়ে দিয়ে দিতে পারি, আমি একটা দিয়ে দেখাইতেছি, এগুলো আবার পরবর্তীতে এডিটিং করা যাবে। এখন এই যে ক্রিয়েটে ক্লিক করব। এই যে আমাদের কি হয়েছে, আমাদের আমাদের ক্রিয়েট করা যাচ্ছে না। ঠিক আছে, আমরা যে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম কিন্তু এটা আমাদের এখান থেকে ক্রিয়েট করা যাচ্ছে না। এই জন্য আমাদের যে পেজটা ক্রিয়েট করা যাচ্ছে না, এই ক্রিয়েট করার না কারণে আমরা দেখা গেলো আমাদের ডিভাইসটা আমরা পরিবর্তন করব। আমরা অন্য কোনো ডিভাইসে এটা আম, অন্য কোনো ডিভাইস দিয়ে এটা আমরা আম, তৈরি করে নিব। ঠিক আছে, আমাদের এখন আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে যদি আমরা পেজটা তৈরি করতে না পারি, তাহলে আমরা মোবাইল দিয়ে আমরা আম, তৈরি করে নেব। এখন আমি মোবাইল দিয়ে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেস গুলো আমি এখন দেখাবো। আমি এখন মোবাইল স্ক্রিনে আছি। মোবাইল স্ক্রিন থেকে আমি দেখাচ্ছি যে প্রথমে আমরা যে
পেজটি ক্রিয়েট করব সেই পেজে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা আমরা ওপেন করব। আমরা ফেসবুক অফিসিয়াল যে আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখন আমাদের যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটি আমরা এখন ওপেন করছি। ঠিক আছে, এখন এই অ্যাপসটির মধ্যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করতে আমাদের যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটি আমরা ক্রিয়েট করব। আমি এই প্রোফাইল থেকে আমি একটি পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, নতুন একটা পেজ আমি ক্রিয়েট করব। সেজন্য আমরা কি করব, এখানে যে ডান পাশে থ্রি ডট অথবা পেজ প্রোফাইলে যে লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে বাম পাশে আমাদের পেজ নামে একটি অপশন আছে, পেজ বাম পাশে একটা পেজ নামে অপশন আছে, সেই পেজের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। এখন আমাদের এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, এখানে 4টা পেজ ক্রিয়েট করা আছে। এখন আমি নতুন আরেকটি পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, এখন এই যে ক্রিয়েট আছে বাম পাশে, উপরে বাম পাশে ক্রিয়েট আছে। যদি আমরা নতুন করে একটি পেজ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমাদের পেজটা কি ধরনের পেজ আমরা তৈরি করব, পার্সোনাল প্রোফাইল থেকে আমরা নাকি পাবলিশ পেজ তৈরি করব। ঠিক আছে, পার্সোনাল তৈরি করব নাকি পাবলিশ তৈরি করব। আমরা মূলত অনেকে আছে পার্সোনালভাবে এটা পেজ ক্রিয়েট করে, সেক্ষেত্রে তারা পার্সোনাল টিক মার্ক দিতে পারে। ঠিক আছে, আর যদি যারা পাবলিশ তৈরি করে তারা পাবলিশড টিক চিহ্ন। আমি এখন পাবলিশটা করে দেখাচ্ছি। পাবলিশ করব, এরপরে নেক্সটে ক্লিক করার পর পেজ, আমরা যে পেজটি ক্রিয়েট করব সেই পেজের একটা নাম দিয়ে দেব। আমি এখানে দিচ্ছি নিউ মুভি ক্লিপস। নিউ মুভি ক্লিপ। ঠিক আছে, আমাদের পেজের নাম। এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমাদের পেজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, এগুলো আমরা যদি রাখতে চাই রাখতে পারি, অথবা আমরা নিজের মতো করে একটা ক্যাটাগরি এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি দিতেছি ফিল্ম। 3টা ক্যাটাগরি দেওয়া যাবে। ঠিক আছে, ভিডিও, মিডিয়া দিয়ে মিডিয়া নিউজ কোম্পানি। ওকে, মিডিয়া এজেন্টস, মিডিয়া অনেকগুলো মিডিয়া নামে অনেকগুলো আছে। সোশ্যাল মিডিয়া এজেন্টস, মিডিয়া লিখলে অনেকগুলো আছে। মিডিয়া নিউজ কোম্পানি, মিডিয়া। আচ্ছা, আমি একটা দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন এখানে 3টা দেওয়া যাবে, আমি 2টা দেখে দেখাচ্ছি। ঠিক আছে, এখন এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন পেজটি আমাদের প্রমোট করতে বলতেছে। ঠিক আছে, ক্রিয়েট কন্টেন্ট, আমাদের কন্টেন্ট এগুলো আমরা আপাতত কিছুই করব না। আমরা এখন আবার আমাদের অ্যাপসের মধ্যে ঢুকতেছি। এই যে আমাদের
পেজটা ক্রিয়েট হয়ে গেছে। নিউ মুভি ক্লিপ, এখানে আমরা ক্লিক করে আমাদের বাকি কাজগুলো সম্পূর্ণ করব। আমাদের পেজটা সুইচ করলাম, সুইচ করার পর আমাদের পেজটা ওপেন হবে। এখন আমাদের এই পেজের মধ্যে অনেক কাজ আছে, যেরকম এখানে পেজের যে লোগো আছে, এখানে পেজের যে লোগো আছে, লোগোতে আমরা ক্লিক করলাম। আমরা এখানে একটা লোগো বসাবো, একটা ব্যানার বসাবো, ঠিক আছে। এরপরে বাকি কাজগুলো আমরা পরবর্তীতে দেখাবো।